শাবান মাসের ১৪ তারিখ সন্ধ্যা হলেই গ্রাম বাংলায় ও শহরে এক পরিচিতির দৃশ্য নেমে আসে। উৎসব, মায়েরা বোনেরা রান্নাঘরে রান্না করে হালুয়া রুটি। ছোট ছোট ছেলেমেয়েরা অপেক্ষায় থাকে কখন হবে এই সুস্বাদু খাবার রান্না, কখন খাবে। এই দিনটা আমাদের দেশে শবে বরাত নামে পরিচিতি। শবে বরাত মানেই আমরা বুঝি হালুয়া রুটি খাওয়ার উৎসব। কেউ কেউ হালুয়া রুটি বানায়, মসজিদে নিয়ে মুসল্লিদের মিষ্টি মুখ করায়, আবার পাশের বাসায় বিতরণ করে। আসলে শবে বরাতের মূল আমল কি হালুয়া রুটি খাওয়া, নাকি এটা সমাজের তৈরি করা রেওয়াজ? আজ পুরো ভিডিওতে জানবো শবে বরাতের হালুয়া রুটির আসল ইসলামী সত্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্য শাবান মাসের একটি বরকতময় রাত হলো শবে বরাত। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে তার সৃষ্টির দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষী ছাড়া সবাইকে ক্ষমা করেন। অর্থাৎ এই রাতে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। এই রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন। তবে এই রাতে দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করেন: এক, অহংকারী; দুই, মুশরিক। এই রাত হলো ক্ষমা পাওয়ার রাত, দোয়া কবুলের রাত, আল্লাহর দিকে ফিরে আসার রাত। এখন প্রশ্ন আসে, হালুয়া রুটি খাওয়া এবং বানানো বিষয়টা এলো কোথা থেকে? অনেকে বলেন এই রাতে হালুয়া রুটি বানালে আরশের নিচে ছায়া পাওয়া যাবে। আবার কেউ বলেন উহুদ যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিলেন, তাই সমবেদনায় এই দিনে হালুয়া রুটি খাওয়া হয়। কিন্তু ইসলামের ইতিহাস ও হাদিস বলছে এই দুই কথার কোনো ভিত্তি নেই, কোনো সহিহ হাদিস নেই, সাহাবীদের আমলেও ছিল না। এগুলো পরবর্তী যুগে তৈরি করা গল্প। এখানে ইসলাম সুন্দরভাবে ভারসাম্য দিয়েছে। কেউ যদি মনে করে শবে বরাতে বিশেষ ইবাদত ভেবে হালুয়ার রুটি বানায়, এটা বিদআত। কিন্তু কেউ যদি সাধারণ খাবার নিয়তে বানায় তাহলে খাওয়া জায়েজ। যদি এই দিনকে কেন্দ্র করে বানায় তাহলে বিদআত। সমস্যা খাবারে না, সমস্যা বিশ্বাসে। যদি বিশ্বাস করে শবে বরাত মানেই হালুয়া রুটি। বিখ্যাত তাবেঈ ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শয়তানের কাছে গুনাহের চেয়ে বিদআত বেশি প্রিয়। কারণ গুনাহ করলে মানুষ তাওবা করে, কিন্তু বিদআত করলে মানুষ নিজেকে নেককার ভাবে। ভেবে দেখুন, কত মানুষ হালুয়া রুটি বানিয়েই ভাবে আজ শবে বরাতের আমল হয়ে গেছে, অথচ নামাজ, তাওবা, কোরআন তেলাওয়াত করে না। গ্রামে এই রাতে মসজিদে মানুষ রাত জাগরণ করে ঠিকই, কিন্তু আমলের চেয়ে হালুয়া রুটি খাওয়া বেশি দেখা যায়। সকলে বাসা থেকে হালুয়া রুটি নিয়ে যায়, দোয়া দুরূদ পড়ে, হালুয়া রুটি বন্টন করে। হালুয়া রুটি খাওয়া এবং বিতরণ করতে করতে রাত শেষ হয়ে যায়, আমল করার এর সুযোগ হয় না। যেখানে এই রাতে আমল করার কথা, দোয়া করার কথা বলা হয়েছে, হালুয়া রুটি খাওয়ার কথা কোথাও কোনো হাদিসে বলা হয়নি। তাহলে এখন আমাদের করণীয় কি হবে? না বাড়াবাড়ি, না অবহেলা। শবে বরাতের রাতে এই আমলগুলো আমরা বেশি বেশি করব। বেশি বেশি ইস্তেগফার, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, আত্মশুদ্ধি এবং দোয়া, আল্লাহর কাছে ক্ষমা চাইব। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পথ। হালুয়া খেলে জিহ্বা মিষ্টি হয়, কিন্তু তাওবা করলে জীবনের গুনাহ মাফ হয়। আমরা এই দিনকে কাজে লাগিয়ে আমাদের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চেয়ে নিব ইনশাআল্লাহ। চলুন সমাজের নীতি নয়, সুন্নতকে বেছে নেই, আমল করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।